আমরা কি আমার ইমান আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখবো? আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে, তারেক মনোয়ারের বক্তব্য শোনেন না, তারা প্রকাশ্য বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও, ঘাড় ধরে বের করে দাও। তাহলে এটা যদি এটা যদি এদের নিয়ত হয়, তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাতে ইসলাম হবে? আমরা কি আমার ইমান আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখবো নাকি আমাদের আমাদের হেফাজতের হুজুরদের কাছ থেকে শিখবো? আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কওমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে? আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায়, তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা। তাহলে উনি কি মুফতি না উনি আলেম? ওনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে, যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন? তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই, তাহলে আমরা আমাদের স্পষ্ট কথা, আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মওদুদির পথে চলবো। খুব স্পষ্ট। যদি মওদুদির পথে চলতে চান, মদিনার পথ ছেড়ে, তাহলে ভালো কথা, চলেন, যারা চলবেন সেখানে চলেন। কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দিবেন, ভাই আমরা ছোটবেলা থেকে কোরআন শিখছি, এই মওদুদের কাছে শিখি নাই আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকেই। আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুররা, আমাদের হাদিসের হেফাজতকারী তারা। সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা, বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন, আপনারা একবারে স্পষ্ট করে রাখেন, যেদিন থেকে এই জামাতে ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আযাব নেমে আসবে, এবং এই আযাব আপনারা নিতে পারবেন না। হ্যাঁ, বিষয় হলো বিভিন্ন বাম সংগঠনের যারা রাজনীতি করে, তারা অনেক কৌশলী এবং প্রশিক্ষিত। তারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে বাম সংগঠন সাকসেস হয় না, কিন্তু এরাই আবার বিভিন্ন সংগঠনে গিয়ে তাদের রাজনৈতিক মেধা প্রজ্ঞা, বাম বিভিন্ন প্যাচ মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল জায়গায় চলে যায়। এটা বামদের একটা যোগ্যতা বলতে পারেন যে তারা এটা পারে। সে জায়গা থেকে ডক্টর শফিকুর রহমান বামদের কাছ থেকে শেখা রাজনীতি জামাতের উপর প্রয়োগ করছে, এবং এইটাই জামাতে ইসলামের ইমান এবং আকিদাকে আবার দ্বিতীয়বারের মতো পথভ্রষ্ট করছে।